মেঘনা নদীর 241.27 একর জমি দখল করে মেঘনা গ্রুপ 7টি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছে বলে জাতীয় নদী রক্ষা কমিশন তদন্ত প্রতিবেদন জমা দিয়েছিল 2021 সালের জানুয়ারি মাসে। প্রতিবেদন জমা দেওয়ার 5 বছরের বেশি সময় অতিক্রম হলেও এখনও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি সরকার। প্রতিবেদনে বলা হয়, মেঘনা নদীর 84.77 একর জমিতে শিল্প প্রতিষ্ঠান নির্মাণ করেছে মেঘনা গ্রুপ। এর ভেতর 5.5 একর জমিতে নির্মাণ করা হয়েছে রাস্তা। অভিযোগ রয়েছে, বছরের পর বছর প্রভাব খাটিয়ে গ্রুপটি নদীর জমি দখলে নিয়েছে। এসব জমি উদ্ধার করতে জাতীয় নদী রক্ষা কমিশন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে নদী রক্ষায় ব্যর্থ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছিল কমিশন। কিন্তু সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি সরকার। এই প্রতিবেদন জমা দেওয়ার পর প্রতিবেদনের তথ্য পরিবর্তনের জন্য নানাভাবে চাপ দেওয়া হয়েছিল তৎকালীন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ডক্টর মুজিবুর রহমান হাওলাদারকে। খবরের কাগজকে এ তথ্য জানান মুজিবুর রহমান। মেঘনা গ্রুপের যেটা স্পেশাল রিপোর্ট দিয়েছিলাম, মেঘনা গ্রুপ হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ার্স যারা করেছে। তার মধ্যে আমি যে স্পেশাল রিপোর্ট দিয়েছিলাম আলাদা, সেই রিপোর্টে 85 একর জমি তারা দখল করেছে। তাদের কতগুলো সাবসিডিয়ারি আছে মেঘনা গ্রুপে, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের, তারা ওইটা দখল করে নিয়েছে। তো 85 একরের একটা রিপোর্ট এটা দেওয়া আছে। তখন কি ক্যাবিনেট সেক্রেটারি যিনি ছিলেন শফিউল আলম, ওনার সাথে আমাদের মিটিং হয়েছিল, তারা আমাদের সাপোর্ট দিয়েছিল। কিন্তু সেই রিপোর্ট কিন্তু বিগ রিপোর্ট দ্যাট ভেরি স্পেসিফিক। আমরা হাইড্রোমরফোলজিক্যাল স্টাডি করিয়েছিলাম। আমি ওই যে স্পার্সো চেয়ারম্যান যখন ছিলাম, আমি তো ওই বিষয়টা জানি। ফলে হাইড্রোমরফোলজিক্যাল স্টাডি ওদেরকেও যুক্ত করেছিলাম আমি, ওই স্পার্সোকে। মানে একাধিক প্রতিষ্ঠান নিয়ে আমরা ওই সীমানা নির্ধারণ করেছিলাম। একটা বিগ রিপোর্ট, ওটার উপরে তারা কোনো অ্যাকশন নেয়নি। এবং এই 85 এটা ওদের কয়েকটা, কিন্তু তারা আরো দখল করে আছে। সেটার উপরে রিপোর্ট কখনো করা সম্ভব হয়নি আমার সময়। ডক্টর মুজিবুর রহমান হাওলাদার স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদনে বলা হয়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মেঘনার শাখা নদী মারাখালী নদীর অংশের উত্তর ও দক্ষিণ অংশের পাড় থেকে নদীর ভেতরে প্রায় 2 কিলোমিটার পর্যন্ত দখল করার অভিযোগ উঠেছে। মেঘনা নদীর অন্তত 300 বিঘা জমি দখল করেছে মেঘনা গ্রুপ। দখলকৃত স্থানে ইতোমধ্যে গড়ে তোলা হয়েছে মেঘনা গ্রুপের মালিকানাধীন ফ্রেশ ট্রি, ফ্রেশ সুগার মিলস, পেপার মিলস, কেমিক্যাল ফ্যাক্টরি সহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান। জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্য অনুযায়ী দেশের 406টি নদী দখলে আক্রান্ত। হাইকোর্টের নির্দেশে সরকারের চিহ্নিত করা এসব নদীর একটি তালিকা 2019 সালের সেপ্টেম্বর মাসে প্রকাশ করা হয়। ওই বছর 1 জুলাই হাইকোর্টের এক রায়ে নদী দখলকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করতে বলা হয়। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।